অন্যান্য সময় খাবার খেয়ে যেও যদি শুয়ে পড়ে তার শরীরের ক্ষতি হয়। শুধু দুপুরের এই সময়টা খাবার খাওয়ার পরে কোনো মানুষ যদি 15-20 মিনিট একটু গড়াগড়ি করে ওর শরীরের উপকার হয়। তার জন্যে বিশেষ করে ওই রাতে তাহাজ্জুদের নামাজ পড়া সহজ হয় এই 15-20 মিনিট গড়াগড়ি করার কারণে। এটা বিজ্ঞানের দ্বারা প্রমাণিত, আর বিশ্বনবী নিজের জীবনে এটা দেখিয়েছে। এই জন্য 3টা সময় মানুষের বাড়িতে ঘরে প্রবেশ করতে হলে বিশেষ করে অনুমতি মাস্ট বি নেওয়াই লাগবে। কয় সময়? সূরা নূরের ভেতরে আছে 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায়। 3টার সময় যদি কেউ ঘরে প্রবেশ করে, বিশেষ করে ফজরের আজানের আগ দিয়ে, 2 নম্বরে এই যে দুপুরবেলা, 3 নম্বরে এশার পর, এই 3 সময় কারো ঘরে যদি কেউ প্রবেশ করে অনুমতি নেওয়া লাগবে, সালাম দেওয়া লাগবে। অন্যান্য সময়ও নেওয়া লাগে, কিন্তু এই সময়ের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন আলাদাভাবে। কিন্তু আমরা অন্য সময়ও মানি না, এ সময় তো মানতেই চাই না। দুপুরবেলা হুট করে একজনের বাড়িতে একজনের ঘরে আপনি ঢুকে পড়তে পারেন না। এটা আল্লাহর নির্দেশ। আজকে থেকে যেন আমরা সামাজিক জীবনী এটা পালন করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঈমানদারেরা যখন নিজের ঘর হোক আর অন্যের ঘর হোক, আগে অনুমতি নিবা, সালাম দিবা। 2টা আদেশই আল্লাহ। অনুমতি নেওয়া লাগবে, সালামও দেওয়া লাগবে। এমনকি নিজের মায়ের ঘরেও সালাম দেওয়া অনুমতি ছাড়া যাওয়া ঠিক না, কারণ তুমি নিজে জানো না তোমার মা কোন অবস্থায় আছে। যেন আজকে থেকে পারিবারিক এবং সামাজিক জীবনে এই আমলটা করা যাবে না ইনশাআল্লাহ। আপনি মনে করছেন এ আর কি মানে কোরআনের নির্দেশ। 500 আইন আছে কোরআনে, তার ভেতরে একটা আইন। এটা সামাজিক জীবনে পবিত্রতা রক্ষা করার জন্যে। কারো বাড়ির সামনে গিয়ে যদি সালাম দেন, অনুমতি চান, উনি যদি বলে ভাই আমার মন মেজাজ ভালো নেই, আপনি বাড়ি থেকে চলে যান, অন্য সময় আসবেন, আপনি তাই চলে যাবেন। যালিকা আজকা লাহুম, এটা তোমাদের জন্য উত্তম হবে, পবিত্র পন্থা এটা। প্রশ্ন আসতে পারে, আমি সেই ঝিনাইদহ থেকে আসলাম এই শৈলকোপা এত দূর পথ মাড়ি দিয়ে, আর ওনার সাথে একটু দেখা করব, কথা বলবো, ওনার এত অহংকার। আরে ভাই, ও যে বাড়ির ভেতরে কোন অবস্থায় আছে আপনি জানেন? ওর পারিবারিক অশান্তি থাকতে পারে, ওর ছেলে মেয়ের অশান্তি থাকতে পারে, ওর স্ত্রীর অশান্তি থাকতে পারে, জমি জায়গা নিয়ে ঝামেলা থাকতে পারে। কি কথা বুঝতেছে? আল্লাহ তো এমনি কোনো কথা বলেননি, অবশ্যই কোনো কারণ আছে এর ভেতরে। সুতরাং আমরা যদি অনুমতি না পাই, সালাম দেওয়ার পরে যদি বলে ভাই এখন আমার ভালো নেই, ঝামেলায় আছে, আপনি অন্য সময় আসেন, আপনি একেবারে নিরাপদে চলে যাবেন, কোনো প্রশ্নও করবেন না। এমনকি আয়াতে আছে মানুষের মনের ভেতরে যেন খারাপ ধারণাও না আসে। আমরা কিন্তু অনেক কিছু ধারণা করে ফেলে, ওনার মোট বেড়ে গেছে, ওনার দাম এখন আর আগের মতো নেই, উনি যে ঝামেলায় আছে ওটা আপনার মাথার উপর দিলে আপনি দেবী জিতে। সুতরাং আল্লাহ কোনো কথা বললে কি আন্দাজে বলে আমাদের মতো? এই কথাটা মানা লাগবে আজকে থেকেই পারিবারিক এবং সামাজিক জীবনে। শুধুমাত্র অনুমতি নেওয়ার দরকার নেই নিজের স্ত্রীর ঘরে গেলে। কথা বুঝতেছে? কেউ যদি নিজের স্ত্রীর ঘরে যায়, ওখানে অনুমতি নেওয়ার দরকার নেই, সালাম দেওয়া লাগবে। সালাম দেওয়া মাস্ট বি, এটা লাগবে। আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষের যে স্বভাব চরিত্র, আপনি আজকে যদি এই সুন্নত যে পালন করেন আসসালামু আলাইকুম, অনেক মহিলা আছে বলবে তোমার কি জিনে ধরেছে না বলতে ধরেছে? গতকালকেই তো তুমি যৌতুকে টাকা চাচ্ছিলে, আজকে সালাম দাও মানে মনে হয় এর ভেতরে কোনো কিন্তু আছে না। ওই রকম মানুষ হলে তো বলবেই আপনি যৌতুকে টাকা চেয়েছেন 2 দিন আগে, আর এখন সালাম দিচ্ছেন মানে। সুতরাং যারা চাই না এগুলো, এরকম বদ অভ্যাস যাদের নেই, তারা যেহেতু আমল অনেকে আমরা করি, অনেকে এখনো করা আরম্ভ করিনি, আজকে থেকে আমলটা আরম্ভ করবে। কোনো অবাধ্য মানুষকেও যদি কেউ দিন রাত 24 ঘন্টায় 25 বার সালাম দেয়, সে বাধ্য হয়ে যাবে। এমনকি নিজের কোনো সন্তান অবাধ্য, পরে যদি আপনি 25 বার সালাম দেন দিন রাতের ভেতরে দেখা হলে,
তাকে আল্লাহ বাধ্য করে দেবে। এত বড় পাওয়ারের ভেতরে আছে। আর 2 নম্বরে, যেহেতু দুপুর বেলা খাবার খেয়ে আমরা এই কাইলুলা করার জন্য ঘুমিয়ে পড়ি, শরীরের ভেতরে যে রক্ত চলাচল হয়, 5.5 কেজি রক্ত আমাদের শরীরে আল্লাহ দিয়েছেন। 226 কিলোমিটার বেগে এগুলো চলছে মাথা থেকে পা পর্যন্ত। দুপুর বেলা এই খাবারের পরে ঘুমানো, শব্দ তো ছোট, কিন্তু বিজ্ঞান এখন গবেষণা চালিয়েছে, রাতের বেলা সকাল বেলা খাবার খেয়ে তো সঙ্গে সঙ্গে ঘুমানোর নিয়ম নেই, আছে নেই। আরো খাবার খেয়ে আপনি 10-15 মিনিট হাঁটবেন, খাবার যেন হজম হয়। আর দুপুর বেলা হাঁটা না, আগে আপনি 10-15 মিনিট কাঁইত হয়ে নেন, এরপরে কাজকর্মে যান।